আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ননভেজ চিকেন কোং পাও চাইনিজ রেসিপি। এটা খাওয়ার জন্য কোনো চাইনিজ রেস্টুরেন্ট বা 5 স্টার হোটেল অথবা নামি দামি কোনো রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই। খুবই সহজে ঘরোয়া উপকরণে এবং খুবই অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। আমি একদম ঘরোয়া উপকরণে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এটা খুবই মজা হওয়ার কারণে বাচ্চারাও কিন্তু খুব মজা করে খাবে এবং হঠাৎ মেহমান যদি আসে ইনস্ট্যান্ট তৈরি করে নিতে পারবেন, কারণ এটা তৈরি করতে খুবই কম সময় লাগে। তো চলুন এবার মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে হাফ কেজি বোনলেস চিকেন নিয়েছি আর ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি। খুব বেশি বড় না, আবার একদমই ছোট না, দেখেই বুঝতে পারছেন। আমি এখানে বুকের এবং থাইয়ের মাংস নিয়েছি। তো এবারে লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। এই পর্যায়ে লবণটা কমিয়ে দিবেন। এবারে ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি 1 চামচ। আমার এরকম ইন্টারেস্টিং এবং সহজ মজাদার রেসিপিগুলো পেতে অবশ্যই লাইক দিয়ে সঙ্গে থাকবেন এবং ভিডিও কন্টিনিউ করার অনুরোধ করছি। এবারে ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি 1 চামচ। এবারে দিয়ে দিব ভিনেগার 1 চামচ। অনেক দিন পরে একটা বড় ভিডিও, লং ভিডিও নিয়ে আসলাম। আমি একটু ব্যস্ততার মধ্যে আছি, যে জন্য সময় করতে পারছি না। এবারে সব কিছুকে মিক্স করে নিতে হবে। বেশ, এইখানে আর কোনো ধরনের মশলাই লাগবে না, জাস্ট সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিলেই হবে। আমার মেশানোটা হয়ে গিয়েছে। এবারে আমি একটা বাটিতে কর্নস্টার্চ দিয়ে দিচ্ছি 2 চামচ, কর্নফ্লাওয়ার দিতে পারেন। এবারে কিছুটা পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব। খুব বেশি ঘন নয়, একটু পাতলা করে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। এবারে চামচ দিয়ে খুব ভালোভাবে, যেন কোনো ধরনের লাম্পস না থাকে, একটু ভালোভাবে মিক্স করে নিলেই হবে। আর কিছুটা পাতলার মতো হবে, এই যে এরকম। তো আমার এই মিশ্রণটা হয়ে গিয়েছে। এবারে আমি বাকি যে মিশ্রণটা আছে সেটা রেডি করে নিব। আর এইভাবে সব কিছু রেডি করে রাখলে রান্না করার সময় আর তাড়াহুড়ো লাগে না বা ঝামেলার সম্মুখীন হতে হয় না। তো এবারে আরও একটা বাটিতে আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 1 চামচ, খুব বেশি না, শুধুমাত্র 1 থেকে 1.5 চামচ টমেটো কেচাপ দিলেই হবে। এবারে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ ডার্ক সয়া সস এবং 1 চামচ ওয়েস্টার্ন সস। এবারে আবারও দিয়ে দিচ্ছি ভিনেগার। এখানে হাফ চামচের মতো আমি ভিনেগার দিয়েছি। তারপরও দিয়ে দিচ্ছি সেই মিশ্রণটা, কর্নফ্লাওয়ার যে মিশ্রণটা রেখেছিলাম সেখান থেকে আমি 1 চামচের কিছুটা কম দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিব এখানে আরও 1 চামচ পেপার। তারপরে সামান্য কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, খুবই অল্প পরিমাণে, দেখতে পাচ্ছেন। আপনারা যদি আরও বেশি পরিমাণে করেন ফ্যামিলি মেম্বার্স অনুযায়ী, সেই ক্ষেত্রে চিকেনের পরিমাণের সাথে সাথে সব পরিমাণগুলো বাড়িয়ে নেবেন। এবারে আরও কিছুটা পানি দিয়েছি এবং একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এই রেসিপিটি ফলো করে খুবই সহজে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। আর এটা খুবই মজার হয়, আর দেখতে পাচ্ছেন মানে খুবই একদমই ঝামেলা নাই। তো তারপরে আমার এই মিশ্রণটাও হয়ে গিয়েছে। এবারে আমি চুলায় চলে যাব। তার আগে যে কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এখান থেকে 1 চামচ দিয়ে দিচ্ছি চিকেনের উপরে। তো এবারে আবারও আমি একটু মিশিয়ে নিব। একটু ভালোভাবে মেশালেই হবে, কোনো ঝামেলার কিছু নেই। দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু এবং অল্প উপকরণেই সব কিছু হয়ে যাচ্ছে। তো আমার মেশানোটা হয়ে গিয়েছে। এবারে একটা প্যানে আমি জাস্ট দুটো এলাচ দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এখানে 4 থেকে 5টি শুকনো মরিচ আমি এভাবে টুকরো করে কেটে ভেতরের যে বীজগুলো আছে সেগুলো ফেলে দিয়েছি। তাতে করে কিন্তু খুব বেশি ঝাল হবে না, বিচিগুলো সহ দিলে একটু ঝালটা বেশি হতো। তো এভাবে দিয়ে আমি জাস্ট কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে দেওয়ার পরে এবারে চিকেনটা দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন একটু বড় প্যান নিতে, তাহলে নাড়াচাড়া করতে সহজ হবে। আমার প্যানটা ছোট হয়েছে, সেই জন্য নাড়াচাড়া করতে একটু প্রবলেম হয়েছে, বাট পরে ঠিক হয়ে গিয়েছে। প্রথমবারে একটু প্রবলেম হয়েছে। তো এবারে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব সব দিক থেকে। আর এখানে তেলের পরিমাণটা দেখে বুঝতে পারছেন খুব বেশি না, আবার কম দেওয়া যাবে না, কিছুটা
পরিমাণে একটু বেশি দিতে হবে। তারপরে যখন পানিটা ছেড়ে আসছে নাড়াচাড়া করতে করতে 4-5 মিনিট পর এখানে দেখেন আমি আদা কুচি করে রেখেছিলাম, তো আদা কুচিটা দিলাম। আর এখানে আমি 4 থেকে 5টা রসুন দিয়েছি। আমার এই রসুনটা ছোটো ছিল, সেজন্য আমি জাস্ট খোসাগুলো ছাড়িয়ে আস্ত এভাবে দিয়েছি। যদি আপনাদের রসুনটা বড় সাইজের হয় সেক্ষেত্রে রসুনটা স্লাইস করে নিতে পারেন। তারপরে এখন আবারও নেড়ে চেড়ে একটু রান্না করে নিব, জাস্ট কয়েক মিনিট আবারও রান্না করে নিব। যখন দেখবেন পুরোপুরি এভাবে পানিটা ছেড়ে এসেছে, তো আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখতে পাবেন যে কালারটাও বেশ চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে সেই মিশ্রণটা যে তৈরি করে রেখেছিলাম আমরা, সেটা দিয়ে দিব। এই মিশ্রণটা দেওয়ার পরে আর খুব বেশি একটা সময় লাগবে না। এবারে আমি চুলার আঁচটা একদমই বাড়িয়ে দিব, একদমই বাড়িয়ে রেখে এবারে জাস্ট 3 থেকে 4 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে। এটা খুব বেশি কুক করতে খুব বেশি একটা সময় লাগে না। তো 3 থেকে 4 মিনিট রান্না করলে কিন্তু এটার গ্রেভিনেসটা চলে আসবে এবং যে পানিটা আছে সেটাও কিন্তু শুকিয়ে যাবে, কমে যাবে। তো আমি এখানে কাঁচামরিচ কিছু দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ চাইলে আর একটু বেশি করে দিতে পারেন, আমি কম করেই দিচ্ছি যেহেতু শুকনো মরিচও আছে আর আমার বাচ্চারাও খাবে, সেজন্য আমি অল্প করে দিয়েছি। তো এবার দেখতে পাচ্ছেন গ্রেভিনেসটা কেমন হয়েছে এবং পানিটাও শুকিয়ে গিয়েছে। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এবারে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি, আর দেখিয়ে বুঝতে পারছেন যে কতটা মজাদার হতে পারে। আর এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, বাদাম দিতে হবে এই পর্যায়ে। যখন একদমই হয়ে যাবে তখন নামানোর আগে জাস্ট 1 মিনিট আগে অথবা কয়েক সেকেন্ড আগে বেশি করে বাদাম দিয়ে দিবেন। আর এই রান্নায় কিন্তু অবশ্যই বাদামটা দিতে হয়। তো আমার হচ্ছে বাদামটা আমার বাচ্চারা পছন্দ করে না কোনো রেসিপিতে বাদাম, সেজন্য আমি দেই না। আপনারা অবশ্যই দিবেন। এই চিকেন কোং পাও রেসিপিতে কিন্তু বাদামটা মাস্ট দিতে হয়। তো এবার আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মজাদার হতে পারে। আর রান্নাটাও খুবই ঝামেলা নাই, একদম খুব সহজে হয়ে গিয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।